কয়েল। স্টার্টিং কয়েলটা হচ্ছে ভিতর দিকের কয়েল আর রানিং কয়েলটা হচ্ছে বাইরের। তার কয়েলটার প্রবলেমটা হয়েছিল, 3খানা লিডের যে তারের কানেকশন হবে, ক্যাপাসিটার কানেকশন হচ্ছে, যে কোনো সিলিং পাখাটি পুরো খারাপ হয়ে গেছে, ডেড অবস্থায় আছে। তো আজকে সিলিং ফ্যানটি রিপেয়ার করব। আর যারা সিলিং ফ্যান রিপেয়ার করতে জানো না বা কয়েল বের করতে জানো না, তাদের জন্য আজকের ভিডিওটা। সব ক্ষেত্রে নতুন কয়েল না লাগিয়ে কয়েল রিপেয়ার করাটাই বেস্ট। তা পুরো সিলিং ফ্যানটা আজকে খুলে, আর প্রথমে বলছি ভিডিওটা একটা লম্বা হয়ে গেছে, সম্পূর্ণ দেখবে তোমরা। আমি যখন সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে কমনের সঙ্গে বা সবার সঙ্গে সবার কন্ট্রোল দিচ্ছি, আমার সিরিজ টেস্ট ল্যাম্পটি ফুল জ্বলছে, তখনই বোঝা যাচ্ছে এই কয়েলটা কোনো প্রবলেম আছে। তোমরা দেখতেই পাচ্ছ সব কটার সঙ্গে সবাই জ্বালাচ্ছি কিন্তু ফুল জ্বলছে, এটা হবে না। এবার মিটার দিয়ে আমি চেক করে নেব রানিং কয়েল এবং স্টার্টিং কয়েলের রিডিং কত দিচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে ভুলভাল রিডিং দিচ্ছে, খুব কম রিডিং দিচ্ছে, দুটো রিডিংয়ে ভুল দিচ্ছে। কমনের সঙ্গে স্টার্টিং কয়েলের রিডিং রানিং কয়েল থেকে কম দেখাবে, আর রানিং কয়েলে স্টার্টিং কয়েল থেকে বেশি দেখাবে। আর সিরিজ টেস্ট ল্যাম্পের ক্ষেত্রে স্টার্টিং কয়েলের ল্যাম্পটির আলো বেশি হবে আর রানিং কয়েলের কম হবে ল্যাম্পটির আলো। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আমি ফ্যান পুরো কয়েলটা খুলে রিপেয়ার করব। চ্যানেলে নতুন হলে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে এরকম নানান গুরুত্বপূর্ণ ভিডিও দেখবার জন্য। প্রত্যেকটি লিডের তার পুরো কেটে দিয়ে আমি পুরো ফ্রেশ করে দেবো। এবার আমি রানিং কয়েলের শেষ মাথা থেকে লাস্ট মাথা এবং স্টার্টিং কয়েলের শেষ মাথা থেকে লাস্ট মাথা পর্যন্ত ব্লেড দিয়ে একটু ছিলে নিচ্ছি এখান থেকে লুপ বের করার জন্য, সোল্ডারিং করে। তো দেখতেই পাচ্ছ, আর এবং কন্টিনিউটি টেস্ট করার জন্য যে আমার কয়েলটা ঠিক আছে নাকি। তো আমি হালকা করে ছিলে নিয়েছি ব্লেড দিয়ে। তারপর এবার তখন আমি মিটার টেস্ট করছি, আমার এখন রিডিং ঠিক দেখাচ্ছে। তো বুঝতেই পারছো, তো আমার কয়েলটি দুটো রিডিংয়ে ঠিক দেখাচ্ছে, আমার কয়েলটি ঠিকই আছে। তা হয়তো ওয়্যার যে লুপগুলো বেরিয়েছিল ওখানে কোনো প্রবলেম ছিল, শর্ট ছিল। সেই টেস্ট ল্যাম্প দিয়ে আমি দেখে নিচ্ছি, আমার কন্টিনিউটি দেখাচ্ছে, রানিং কয়েলও ঠিক দেখাচ্ছে এবং স্টার্টিং কয়েলও ঠিক কন্টিনিউটি আমার দেখাচ্ছে। দেখতে পাচ্ছ, এবার আমি 4খানা তার নিয়ে নিয়েছি, দুটো কালো তার, দুটো ব্লু তার আর গ্লাস টিউব নিয়ে নিয়েছি 4খানা লিডে দেওয়ার জন্য। এবার ব্লেড দিয়ে ভালো করে ছিলে নিয়েছি, এখানে এবার সোল্ডারিং করব। তোমরা সেম এরকমভাবে লুপ বের করতে পারবে, তোমরা জানতে পারবে কিভাবে সিলিং ফ্যানের কয়েলের লুপ বের করতে হয়। তার যেটা 4টে যে লুপ বের করার জন্য যে তার নিয়েছি, তো তারগুলো আমি কয়েলে ঢুকিয়ে নিলাম। এবার আমি যে সিলপিং টিউবগুলো আছে সেই টিউবগুলো প্রত্যেকটা লিডে ঢুকিয়ে আমি এখানে এবার সোল্ডারিং করে দেবো। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে। ভিডিওটা একটা বড় হয়ে গেছে, তোমরা যদি সম্পূর্ণ দেখো তাহলেই পুরো জিনিসটা বুঝতে পারবে এবং শিখতে পারবে। তো দেখতে পাচ্ছি এখানে পেজ দিয়ে আমি রাগ দিয়ে সোল্ডারিং করে নিচ্ছি। তোমাদেরকে সুন্দর করে সোল্ডারিং করে নিতে হবে। এখান থেকে আমাদের লুপগুলো 4খানা লুপ বেরাবে, স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলে 4খানা লুপ এখানে বেরাবে। ঠিক এমনভাবে তোমরা সোল্ডারিং করে দেবে। আর অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। লাইক করলে আমাদের ভিডিও করার প্রতি অনেক আগ্রহ বাড়ে।
আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি প্রথমে স্টার্টিং কয়েলের দুটো লুপ বের করা সোল্ডারিং করে দিয়েছি। এবার আমি রানিং কয়েলের দুটো লুপ যে ব্লু তার দিয়ে করেছি সে ব্লু তার দিয়ে লুপগুলো সোল্ডারিং করে দেবো। এবার এছাড়াও অন্যান্য সিলিং ফ্যানের রিপেয়ার ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। এই একটা ভিডিও দেখলে বা আমি ডিসক্রিপশনে অন্যান্য কয়েল রিপেয়ারিং ভিডিও সব দিয়ে দেবো। নানা রকম প্রবলেম গুরুত্বপূর্ণ নানা রকম প্রবলেম হয়েছে সব রিপেয়ারিং করার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমি এবার সোল্ডারিং করে দিচ্ছি। রানিং কয়েলের একটি আমি সোল্ডারিং করে দিয়েছি লুক, দুটো লুক আমার সোল্ডারিং করা হয়ে গেল। দেখতে পাচ্ছ এবার আমি বার্নিশ গরম করে নিয়েছি। তোমরা অবশ্যই বার্নিশ করলে বার্নিশ একটু গরম করে নেবে, তাহলে এতে আরও ভালো হয়। অনেক আমাদের যে কয়েলটা আছে অনেক টেকসই হবে এবং ভালো হবে আরও। তো আমি বার্নিশটা সুন্দর করে গরম করে এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি লুক বের করেছিলাম যেন এখানে কোনো প্রবলেম না হয়, আমি এখানে তার জন্য বার্নিশ করে দিচ্ছি। এবার যে আমাদের যে গ্লাসের যে টাইটা আছে সেটা আমরা এখন সুন্দর করে কেটে গ্লাস টিউবটা এখানে গার্ড হিসাবে দিয়ে দেবো, কেবিল টাই দিয়ে বেঁধে দেবো। তার কারণ হচ্ছে বডির সঙ্গে কোনো শর্ট যাতে না হয়, সেই হিসাবে আমি এখানে সুন্দর করে এবার কেবিল টাই দিয়ে বেঁধে দেবো। তো সুন্দর করে কেবিল টাইটাকে পুরো দুটো যে আমি সোল্ডারিং করেছি দুটোই আমি সুন্দর করে কেবিল টাই দিয়ে অ্যাটাচ করে দেবো। এরকমভাবে যদি তোমরা কয়েল রিপেয়ার করো তাহলে কয়েলটা অনেকদিন টিকবে এবং কোনো প্রবলেমই হবে না। নতুন করে কয়েল করার কোনো প্রয়োজনই নেই। সেম স্টার্টিং কয়েল আমি গার্ড দিয়ে কেবিলটাই দিয়ে লক করে দিচ্ছি। তো আমার যে তারতে আমাদের যে লিড বের করা 4টে তারে লিড আমি বের করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমি টেস্টিং করব সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে। তারপর স্টার্টিং কয়েলে আমি টেস্ট করছি, আমার কন্টেন্ট ঠিক আছে, পুরো ওকে আছে। রানিং কয়েলও ওকে, দেখতে পাচ্ছ। এবার বডির সঙ্গে দেখে নিচ্ছি প্রত্যেকটা তার কোনো বডি নেই, আমার কয়েলটা পুরো সম্পূর্ণ রিপেয়ারিং হয়ে গেছে। এবার মাল্টিমিটারের মাধ্যমে দেখে নেবো কন্টিনিউ মোডে দিয়ে আমার রিডিং দেখাচ্ছে নাকি। দেখো স্টার্টিং কয়েলের রিডিং দেখাচ্ছে আমার 171 দেখাচ্ছে, 170। আর রানিং কয়েলে দেখাচ্ছে 192। তো ওকে আছে। এবার আমি পুরো ড্রয়িং করে ড্রয়িংয়ের মাধ্যমে তোমার ব্যাপারটা পুরো বুঝিয়ে দেবো, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। স্টার্টিং কয়েল, একটা রানিং কয়েল। স্টার্টিং কয়েলটা হচ্ছে ভিতর দিকের কয়েল আর রানিং কয়েলটা হচ্ছে বাইরের দিকের কয়েল। তাই এই সিলিং ফ্যানটায় একটি লাল তার দুটো এখান থেকে স্টার্টিং কয়েল এখান দিয়ে শুরু আর এখানে শেষ, এখান থেকে শুরু রানিং কয়েল এখানে শেষ। তো একটি লাল তার
শর্ট করে নেওয়া হয়েছিল। একটা হচ্ছে ইয়েলো তার ছিল স্টার্টিং কয়েল, একটা হচ্ছে রানিং কয়েল ছিল হচ্ছে হোয়াইট তার। তা আমি সিরিজ স্টেম দিয়ে যখন সবার কানেক্ট করছিলাম, সিরিজ স্টেমটি আমাদের ফুল জ্বলছিল, কোনো প্রবলেম ছিল, এবং মিটার দিয়েও ভুলভাল রিডিং দেখাচ্ছিল। তা তার পরিপ্রেক্ষিতে আমি এই তারগুলো সব কেটে দিয়েছি, কেটে দিয়ে আমি নতুন করে এখানে স্টার্টিংয়ের এখানে, এই স্টার্টিংয়ের রানিংয়ের এখানে, আর স্টার্টিং কয়েলের এখানে, রানিং কয়েলের এখানে সোল্ডারিং করে দিয়েছিলাম। সোল্ডারিং করে আমি কি করেছি, যে আমাদের স্টার্টিং কয়েল থেকে দুটো কালো তার বের করেছি, আর স্টার্টিং কয়েল থেকে দুটো কালো তার বের করেছি, আর রানিং কয়েল থেকে দুটো কালো তার এখানে, দুটো ব্লু তার এখানে বের করেছি। তো আমার 4টা তার, 3টে তারের ছিল, আমার 4টা তারের করেছি। করার পরে আমি যখন আমাদের যে স্টার্টিং কয়েল, যেটা হচ্ছে ভিতর দিকের কয়েল, স্টার্টিং কয়েল এখান থেকে গিয়ে, এখান থেকে এসে এখানে টেস্ট ল্যাম্পে যখন দেখলাম, নর্মালি টেস্ট ল্যাম্পটি ঠিক জ্বলছিল এবং মিটারও সঠিক রিডিং দেখাচ্ছিল, এবং বাইরের দিকে রানিং কয়েলও যখন সিরিজ ল্যাম্পে ঠিক দেখাচ্ছিল এবং রিডিংও মিটারে ঠিক দেখাচ্ছিল। তা কয়েলটার প্রবলেমটা হয়েছিল 3খানা লিডের যে তার বের করা ছিল, এই 3খানা লিডের ভিতরেই কোনো জায়গায় প্রবলেম হয়ে কেটে গেছিলো, কোনো একটা প্রবলেম ছিল। তো আমি পুরো সব কেটে দিয়ে ফ্রেশ করে নতুন করে আমি 4খানা তার বের করেছি। তো বুঝতে পারছি এটা হচ্ছে ফ্যানটার মেন প্রবলেম ছিল। তো এটা পুরো বাদ দিয়ে আমি নতুন করে, আর এখানে শর্টিং করে সুন্দর করে বার্নিশ দিয়ে দিয়েছি। বার্নিশ দেওয়ার পরে তারপরে শর্টিং করে এবার তারপরে ক্যাপাসিটার কানেকশন হবে। ক্যাপাসিটার কানেকশন হচ্ছে যে কোনো দুটো তার একসঙ্গে শর্ট করে দেবো, রানিং কয়েল স্টার্টিং কয়েলে, আর এখানে একটা ক্যাপাসিটার, আমাদের ক্যাপাসিটারের পয়েন্টের একটা এখানে থাকবে আর একটা পয়েন্টে এখানে থাকবে। তাহলে এখানে নিউট্রাল পয়েন্ট কমন, আর ফেস যাবে হচ্ছে আমাদের রানিং কয়েল। আমার রানিং কয়েল হচ্ছে ব্লু কালার তারটা, ফেসটা গিয়ে রানিং কয়েল যাবে, হচ্ছে কানেকশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো।